একটু সাউন্ড দাও, কোন দাও। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওই মনিটরের সাউন্ড কমায় দাও। হ্যালো, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত নৈমিষারণ্যের ঋষিকুল সহ কৃষ্ণ ভক্ত, মাতৃভক্ত সবাইকে জানাচ্ছি শতকোটি প্রণাম। আমার জীবনের প্রথম এসেছি, আগে আমি এখানে আসিনি। আর প্রথম আসলে সে সরকার হয়ে আসে না, 1 বছর লাগে শুধু ভক্তের মনের কথা বুঝতে। তবু সরকার হয়ে যখন দাঁড়িয়েছি, গাইতে তো হবে, আশীর্বাদ করবেন। আজকে আমার বিপক্ষের সরকার, আমার শ্রদ্ধেয় দাদা সঞ্জয় বাবু অনেক বছর ধরে এখানে গান করেছে, মানুষকে আনন্দ দিয়েছে। আজকে অত্যন্ত সুন্দর কিছু কিছু প্রশ্ন করেছে, যার ভিতরে কিছু নূতনত্ব আছে। যদিও কথাগুলো আগেরই, পুরনো কিছু না, তবু নূতনত্ব একটা ভাবে সৃষ্টি হয়েছে। দেখা যাক, আত্মদর্শন আলোচনা তো, দর্শন মানে চোখ দিয়ে দেখা না, মন দিয়ে উপলব্ধি করা, তাকে বলে দর্শন। আজকে সেই দর্শনের পরে আলোচনা। আর আপনারা শুধুই জোনা, কিভাবে সেই গভীরে ডুব দেব সেইটাই ভাবছি। একটু যদি বিশেষভাবে ঘুরে ফিরে জবাব দিতে যাই, আবার চেপে ধরবে যে ওইটা তো প্রশ্ন না। তাই ভাবছি যে আজকে ডাইরেক্ট জবাব দেব। যদি তাতে গোল না হয়, আবার ফিরে শর্ট দেব, গোল করেই ছাড়ব। ইনডাইরেক্ট আজকে কিছু হবে না। তাহলে প্রথমে একটা গান গেয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে ভূমিকায় যেতে চাই। এই গানটা হচ্ছে বাবু কবি বিজয় সরকারের লেখা, আমার না। কি জানো বাবা? তুমি জানো না রে প্রিয়, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধন। গানখানা শ্রবণ করুন আর আশীর্বাদ করুন। 5:30। হ্যালো, ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা।
তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমারই মনে আপন। অবশ্য অন্য সরকাররা গায় অনেকেই, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মনে আপন। আমার মনে হয় বিজয় সরকারের মিল ওই রকম অধম মিল না। তাই আমার ধারণা যে তোমায় প্রথম যেদিন জেনেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন ধারণা। উত্তম মিলে বিজয় সরকার গান বাজনা করছে। কবে জেনেছি? প্রত্যেকটা জীব আমরা যখন মায়ের গর্ভে থাকি, 8 মাস যখন বয়স হয়, পরম সত্তা জীব সত্তার কাছে দেখা দিয়ে ডাক দিয়ে কয়, হে জীব আমি এসেছি। একবার আঁখি মিলে তাকিয়ে দেয়, জীব সত্তা পরমের দিকে তাকাইয়ে চোখ বুঝে পড়ে। কেন? ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়ে আপনারা দেখবেন সেই সূর্যের আলোকে তাকাতে পারে না, সূর্যের আলোটা চোখে সহ্য হয় না। তাহলে একটা সূর্যের আলো যদি বাচ্চাদের চোখে সহ্য না হয়, বুঝে যাবে মনের ভ্রান্তি। সেই যে পরমসত্তা দিয়ে জানাই ভাবের বার্তা, 100 সূর্যের সমতার কান্তি, 100 সূর্যের যদি সমতার কান্তি দেব, তাই চোখ বুঝে পড়ে। পরমসত্তা সৌম্যমূর্তি ধারণ করে জীব সত্তাকে পরশ করে বলে, হে জীব আমি তোকে পরশ দিয়েছি, এইবার টাকা তাকাইয়ে বলেছে, প্রভু তুমি এসেছো। মনে করি ভাবো না মানুষ সাধন ভাদন করে তাহলে পায় না, আজ বিনা সাধনে যখন পেয়েছি ঠাকুর তোমাকে ছেড়ে আর কোনোদিন আমি মত্ত ধামে যাব না। পরম সত্তা বলেছে, ভেবে অবশ্যই তোকে যেতে হবে। তুই যদি না যাবি তোর কাছে রাখি যাবি, তোর মা মারা যাবে, মাতৃহত্যা পাবে নিত্যি। জীব সত্তা কেঁদে কেঁদে বলেছিল পরম সত্তাকে নির্বিবাদে, ঠাকুর মরতে গিয়ে কি তোমাকে ফিরে পাবো? বলেছিল, হ্যাঁ পাবি, যদি সত্য কথা বলিস, যদি সাধু সঙ্গ করতে পারিস, যদি তুই সৎপথে থাকিস, আমার নাম ধরে ডাকিস, আমার আবার তুই পাবি। আমরা পৃথিবীতে এসে আমি বলি সবাই পাশে সাধু সঙ্গ করতে পারি। সাধু যে কেমন চিনব কি করি? সাধু চিনতে পারি না, অসাধুর সঙ্গ করে বেড়াই। তাই শাস্ত্রে বলেছে সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে মানুষের সর্বনাশ। তাই আমরা কাজী প্রভু ভগবানকে পাই। সঠিক কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধুর হৃদয়টা পরশ পাথরের মতো, সাধুর বুকে পরশ দিলে যেন গোবিন্দ কৃপা নিয়ে আসে। কিন্তু আমরা তো মিথ্যা অনাচার অবিচারে দুনিয়াটা নষ্ট করে ফেলেছি। কি করে সেই সাধু সঙ্গ চিনব? তাই জীব মরতে এসেছিল। বিজয় সরকার লিখল, তোমার প্রথম যেদিন জেনেছি মাতৃগর্ভে জেনেছিলাম তুমি পরম দয়ালু, ভক্ত হলে তার কাছে না গিয়ে পাবো না, কিন্তু পৃথিবীতে এসে তোমাকে ডেকেও পাচ্ছি না, কারণ আমাদের চলার পথ সঠিক না। তাই কবি গেয়ে উঠলেন, ও তোমায়
সুযোগে দাবা চলে জ্বালায় মনে পুরানো তাহারা শক্তিমান জয় জয় ভগবতী পরিপ্রণিপাত এই করুণাথ যেন তোমাতেই থাকে মতি অখিল এই সংসার রচনা তোমার মানসতি মিরহর আমার অজ্ঞান নাশিয়া তত্ত্ব জ্ঞান দিয়ে আমায় কৃতার্থ করো তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদয় তুমি মর্ম তংহি প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি তো ভক্তি তাই তোমারই প্রতিমা গড়েছি মন্দিরে মন্দিরে মায়ের বন্দনা শেষ করি এবার গুরু বন্দনা পেশ করি অশেষ আমার মনের অভিপ্রায় গুরু আমার জন্মদাতা দেবেন্দ্রনাথ সরকার মোর পিতা তাই তো তার আশিস নিতে হয় জানি গুরু আশিস দিলে শিরে অজ্ঞানতা যাবে দূরে হৃদয় মাঝারে জ্ঞান সূর্যের হইবে উদয় আমি বলি সবার ঠাই আমার বাবার কাছে আশীর্বাদ চাই মর জগতে তিনি নাই জানাই সবার পুরো ভাগে 40টি বছর আগে তিনি অমৃত জগতে নিয়েছেন ঠাই মনের ব্যথা বাবার কাছে জানাই বাবা তুমি আমার কথা নিও তোমার স্মৃতি রক্ষা করবার তরে দাঁড়িয়েছি কাব্য সভা পরে তুমি এসে আজ আমার ভেতরে এই ভক্তদের মধুর সুরে গান শোনাইয়ে যাইও বাবার আশীর্বাদ নেওয়া হলো শিক্ষা গুরুর দোহাই দেওয়া ভালো আমি বলি আপনাদিকে ধার সবাই আমার কথা নেন মনে হয় আমার গুরুদেবকে চেনেন আমার গুরু হচ্ছে কবি জ্ঞান অনাদি সরকার আমি বলি সবার ঠাই সেই জ্ঞান গাম্ভীর্যপূর্ণ কবি অনাদি সরকার তিনিও কিন্তু বেঁচে নাই সবাই প্রাণে ব্যথা আছে সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে গুরুদেব তুমি আমার কথা নিবা আমি যে কবি গাবো এই শক্তি কোথায় পাবো তাই সূক্ষ্ম দেহ ধরিয়ে এসে আমার হৃদপদ্মে তুমি বসে ভক্তের পাশে মধুর সুরে গান শোনাইয়া যাবা গুরু আশীর্বাদ নেওয়া হলো আত্মপরিচয় দেওয়া ভালো আমি বলি আপনাদিকে ঠাই গাহিবারে কবি গান জোড়াইতে ভক্তের প্রাণ আগে কোনোদিন এই জায়গায় আমি আসি নাই আমি বলি আপনাদিকের বছর গান গাচ্ছি প্রায় 40টি বছর কিন্তু এই জায়গার আসার সৌভাগ্য আমার হয়নি জামাই সভাতে প্রকাশী শ্রদ্ধা দাদা সঞ্জয় বাবুর হাতটি ধরে এই ভক্তের কাছে আজ আসি তাই আমার বড় সৌভাগ্য দিয়েছে দর্শন সবাই আমার কথা নেবেন সন্তান জ্ঞানে চিন্তা করে আপনাদের চরণ ধুলে দেবেন আমার শিরে যেন ভালো গান গাইতে পারি ধীরে ধীরে আশীর্বাদটুকু করবেন আমি বলি আপনাদিকে ঠাই প্রত্যেকটা সরকার কথাটা বলার দরকার তারা আসলে তারা তাদের আত্মপরিচয় ভক্তের কাছে দিতে চায় অন্তরে আছে ভাবো যখন আমি নূতন আসি সবার কাছে প্রকাশিত আত্মপরিচয় কিঞ্চিত হলেও দেব ঠিক
পরিচয় দিতে চাই কাব্য সভাতল। আমি জানাই সভাতলে আমি বাগেরহাটের রামপাল থানার ছেলে, আমার নাম হচ্ছে কবি শ্যামল। এই হচ্ছে আত্মপরিচয় আমি দিলাম কাব্য সভায়। এখন ভূমিকায় দাঁড়াতে চাই, তবে ভূমিকায় যাওয়ার আগে যে কথা প্রাণে জাগে সবার কাছে কিঞ্চিত বলতে চাই। ভগবান বলেছে দৃঢ়, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। আপনারা সবাই সেই ভগবানের ভক্ত, তাই সবার কাছে কথাটা করি ব্যক্ত। আমার কথা নেবেন, ভালো আশীর্বাদ দিলে ভালো গান হবে, আর আশীর্বাদ ভালো নাহলে গান নষ্ট হবে। তাই আপনারা দয়া করে ভালো গান শোনার জন্য একটু আশীর্বাদ দেবেন। আশীর্বাদ কি করেছেন সবাই? না সব সঞ্জয় বাবু পেয়ে গেল? আপনাদের আছে তাই না? ও আশীর্বাদ আমার জন্য কি আছে? মায়েদের কাছে আছে। আমি জানাই সভাতল দেখবেন গিলাস আর ঘটিতে আমরা রাখিয়া জল, যখন সেই জল ঢেলে যাবে গিলাসের জল পড়ে যাবে আর ঘটির জল কিন্তু কিঞ্চিত বেঁধে হবে, তাই না? মাগের কাছে ঘটির জলের মতো কথা নাই, সঙ্গত আশীর্বাদ কিঞ্চিত পাইতে আছে, ওইটুক দেবে আমার মাথায়। অন্তরে জেগেছে ভাবো, পরিপূর্ণ আশীর্বাদ পেতে দাঁড়াইয়ে কাব্য সভাতে ভগবানের নামেতে আমি একটা ধ্বনি দেব। আমার ধ্বনির পরে আপনারা জ্ঞানী নারী নরে সবাই হরিধ্বনি করবেন। আর এই বাবাজিরা যখন হরিধ্বনি দেবে সাথে সাথে জিহ্বা নাড়াইয়ে উলুধ্বনি করতে হবে। আর উলুধ্বনি যদি না করেন, আপনারা আমার কথা নেন, ওই না করার দোষে যদি বোবা সন্তান পেটে আসে আমারে কিন্তু ক্ষতি পাবেন না, বিপদে আপনারা পড়বেন। তাই মুছে ফেলুন মনের গোল। যত সব ভক্ত বৃন্দে রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার বলুন হরি বল, হরি বল, হরি বল। জয় জয় মা কালী প্রীতি প্রেমানন্দে একবার হরি হরি বল। কৃষ্ণ কালী মন্দির মনটা করে স্থির আমি যখন দেখিবারে পাই, কি আর সভাতে কব কেন ইষ্ট ভগবানের নামে দোষ দেব, তার নামেও তো কিছু দিতে হয়। এই জন্য জানাই কাব্য সভা ধাম কৃষ্ণ নামে দিলাম, হরিধ্বনি শুনলেন তো যত জ্ঞানী, তারপরে মায়ের নামও একটা দিলাম। তারে আমি বাদ দেব না, কারণ সে তো মাতৃসাধক, মায়ের ভক্ত একজন, তাই না? বঙ্কিমচন্দ্র। আর আমাকে বানাইছে নিগমানন্দ সরস্বতী। নামটা করতে গেলেই তো জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। আমি বলি আপনাদের কাছে ভক্তের আশীর্বাদ হয়ে গেছে, এখন আমার ভূমিকায় যেতে চাই। আমি এই যে শ্যামল সরকার কথাটা বলার দরকার, মনে করবেন নারী নয়, এখন শ্যামল সরকার নাই, নিগমানন্দ সরস্বতী একজন। আমার বিপক্ষে যিনি প্রশ্ন করেছেন জ্ঞাপন, সে হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। সাহিত্যিক সম্রাট নয়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। শ্রবণ করুন সবাই ভরিয়া কর্ণ, সে কিন্তু সাধারণ ব্যক্তি না। বাঙালির ভেতরে আমি বলি আপনাদিগের বছরে সর্বপ্রথম দুইজন করেছিল বিয়ে পাস। আমি বলি সবাই সকাশ, একজন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র আর একজন যদুনাথ বসু। কথাটা বলি আসু মিথ্যা কথা নয়, কথা নয় অসঙ্গত। দ্বিতীয়বারের মতো বাঙালিদের মতো বিবেকানন্দ করেছিল বিয়ে পাস, তাহলে সেই প্রথম বিয়ে পাস করার একজনেই। আর আমার তেমন লেখাপড়া নেই, আমি কৃষ্ণ নাম করে ভক্তের দ্বারে দ্বারে ঘুরি। এই হচ্ছে নিগমানন্দ সরস্বতী। আজ হে নিগমানন্দ, তুমি আমার কথা নাও, তুমি যেখানে থাকো আমার কথা রাখো, আজকে আমারই মধ্যে এসে তুমি আনন্দ যোগাও। এইবার শ্যামল সরকার গেল উড়ে, এই দেহকান জুড়ে নিগমানন্দ সরস্বতী হলাম বর্তমান। আমি বলি সবার কাছে বঙ্কিমচন্দ্রের একটা শ্লোক আছে, আপনাদের কাছে সেই শ্লোকখানি বলতে চাই। ওই যে আমার কথা বলে গেছে না, শঙ্করাচার্য ছিলেন যিনি 10 ভাগে বৈষ্ণবদের বিভক্ত করে তিনি সরস্বতী একটা টাইটেল দিয়েছিল আমাদের। এই সরস্বতী টাইটেল কিন্তু ওই সেই জন দেয়। আমি বলি আপনাদিগের কাছে, তাহলে তার ভিতরেও যে কিঞ্চিত কিছু গুণ আছে, সেই গুণগুলো বলবো আপনাদিগের কাছে, শোনার প্রয়োজন নয়। শঙ্করাচার্য কিন্তু ওই টাইটেল আমারে দিয়েছে, সরস্বতী টাইটেল সবাই পায় না, সেইটা আমারে দিয়েছে। আমি বলি আপনাদিগের কাছে, এই বঙ্কিমচন্দ্র একটা শ্লোক লিখছে,
বলেছে শ্বশুর অসুরাশ্রৈব, মামা শ্বশুর বন্য শুকর, শালিকা রাধিকাশ্রৈব, শালা সাক্ষাৎ নারায়ণ। এর শ্লোক করিতে উচ্চারণ সত্যি কেমন একটা ভাবের হয় না, এর মধ্যে একটা ভাবের উদয় হয়। শ্বশুর অসুরাশ্রৈব, শ্বশুর নাকি অসুরীর মতো, আর মামা শ্বশুরও বন্য শুকর, মানে মামা শ্বশুর গুলো নাকি বন্য শুকর। এনার লেখা ব্যঙ্গোক্তি শ্লোক। কৃষ্ণ সম্পর্কে জীবনে কলম ধরে কোনোদিন ভালো কথা লেখে নাই, শুধু কৃষ্ণের নিন্দাই জীবন ধরে করে গেছে। দেখবেন তার টিপা আর টিপ্পনি টিকার মধ্যে পাশে মিথ্যা কথা নেই, সব জায়গায় কৃষ্ণ নিন্দা করেছে। তাও ব্যাগ করেছে, ব্যাগ তো অত নিন্দা করেই যাবে। নিন্দনীয় ব্যক্তি তো মার ভক্ত, ও আর কিছু বোঝে না, তাই নিন্দা করে গেছে কৃষ্ণ। তাহলে শ্বশুর অসুর আমার, আর মামা শ্বশুর গুণ অসুর, শালিকা রাধিকা শৈব, শালা নাকি সাক্ষাৎ নারায়ণ। শালা গত নাকি ন্যায় পরায়ণ আর কেউ নাই। কথাটা কেন লিখছে জানেন? উনি বাস্তবের পরে থাকে। আমি বলি স্বভাবকে, বাস্তব ছাড়া অনেক কিছু উনি লেখেন না, বাস্তবের পরে থাকে। বাবা একমাত্র সন্তানকে মানুষ করেছে, যখন সন্তানটা জন্ম নিছে মাকে হারাইছে। বাবা পান বিড়ি সিগারেট বিক্রয় করে বাজারে বাজারে ঘুরে ওই ছেলেকে মানুষ করেছে, লেখাপড়া শিখাইছে, কলকাতায় পাঠাইছে। কলকাতায় উকিল হয়েছে, আর উনি তো এই দেশে ভিক্ষা করতে করতে ওই পান বিড়ি সিগারেট বিক্রি করতে করতে বুড়ো হয়ে গেছে। সবাই ডাক দিয়ে বলছে, কথা নেও, কেন তুমি পান বিড়ি সিগারেট বিক্রি করো? আমাদের কথা ধরো, তোমার ছেলে উকিল হয়েছে, কলকাতায় যাও। বুড়ো ছেলের কাছে গেছে, ছেলের বউ ডাক দিয়ে বলছে, এটা কে? এখন বলতে পারতেছে না যে আমার বাবা। বাবা বললে মান যাবে, যে অবস্থাটা তো বাবা বলা যায় না। কাজের একটা মেয়ে ছিল, ডাক দিয়ে তাকে ওই উকিল বাবু বললো যে রুমটার ভিতরে চেয়ার টেবিল আছে, অপরিষ্কার আছে, ওইটা একটু ঝাড়ু দিয়ে এই বুড়োরে বসতে দাও। বাবা বলেও ডাক দিল না, বসতে দাও বুড়োকে। বাবা সারাদিন খায় না, এই পূর্ববঙ্গ থেকে ওই ভারতবর্ষে গেছে কলকাতায়, কলকাতায় মানুষ করেছে, অখণ্ড ভারত ছিল তখন। বুড়ো বলে সম্বোধন করেছে। আমি বলি আপনাদিকের কাছে, রাত যখন হয়ে গেল, পরিচারিকা যে মেয়েটি ছিল ডাক দিয়ে বলল, বুড়ো খাবা? সারাদিন খায় নাই, যখন পাই যে খাবা, আর খাওয়ার ইচ্ছা থাকে, ছেলেও আসে নাই, পুত্র বধূ আসে নাই, বলেন আমার ক্ষুধা নাই। সত্য কথা বলা ভালো, ওরা খেয়ে দিয়ে সবাই ঘুমালো, আর বুড়ো না খেয়ে রুমের মধ্যে কাতরাতে ছিল। 2-3 দিন খায় না, পায়ে হেঁটে গেছে কলকাতায়। রাত 1টার সময় আমি বলি, এই আসনের গায়ে একেবারে সত্যি কথা, ওর এক শ্যালক এসে হাজির হয়েছে, বড় শিল্পপতি, জামাই সবার সম্পত্তি, এসে হাজির হয়েছে, ডাক দিছে, আসু আসু। বুড়ো ছেলের নাম আসু। বউ করছে, শিকির ওঠো, দাদা আসছে, দাদা আসছে। আর উনি উঠে বলছে, দাদা শিগগিরই আসেন, ঠান্ডা লাগবে, ঘরে বসেন। স্ত্রী ডাক দিয়ে বলছে, কথা ধরো, 5-6 ভাগে মাছ মাংস রান্না করিয়ে শীঘ্র করে খাবার পরিবেশন করো। দাদা খেয়ে এসেছেন নাকি? বলে হ্যাঁ খেয়ে এসেছি। বলে তা বললে হবে না, 5-6 ভাগে রান্না করে ওই রাত্রি খাওয়াচ্ছে, আর বুড়ো না খেয়ে ওই রুমের মধ্যে কাতরাচ্ছে আর দেখছে। ভাবছে, হায় রে, এ সংসারে শালারই দাম বেশি, বাবার দাম নাই। সকালবেলা ওই যে বুড়ো ছিল, মুখ অন্ধকার করে বাড়ি থেকে বেরোয় রওনা দিল। শালা বোনাই দুইজনে পুকুরের ঘাটে। আমি বলি আপনাদিকের নিকটে দাঁত ব্রাশ করতেছে আর মনের গল্প বলছে। বুড়ো হেঁটে গিয়ে ওই ছেলের শালার পায়ে একটা প্রণাম দিয়ে বলছে, বাবু একটা আশীর্বাদ করে। ওনার শ্যালক যেজন ছিল সরিয়ে গেল, ডাক দিয়ে দাদা বাবুর কাছে বললো যে, দাদা এই বুড়োটা কে? মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, পরিচয় দিতে পারছে না। বুড়ো কিছু দূর হেঁটে গেছিল, ফিরে এসে বললো যে, বাবা ও আমার পরিচয় দিতে পারবে না, আমি হতভাগ্য একজন পিতা। স্ত্রী মারা যাওয়ার পরে একমাত্র সন্তানকে বিড়ি সিগারেট বিক্রয় করে বাজারে বাজারে মানুষ করেছিলাম, সেই অকাল পুষ্পন হয়ে। তাই মনে করি, ভাবো না, সারা রাত্র 5-6 ভাগে মাছ মাংস দিয়ে আপনার আহার হলো, আর আমি না খেয়ে আছি, তাই এখানে আর থাকবো না, আমি পূর্ববঙ্গে চলে যাচ্ছি। বাবু আর একটা আশীর্বাদ করেন। ওই ছেলের শ্যালকের পায়ে আর একটা প্রণাম দিছে।
বলে করেন কি বলে না, একটা আশীর্বাদ অন্তত করেন, আপনি আমার কথা ধরেন। আমি মৃত্যুর পরে শুনেছি হিন্দু শাস্ত্রের ভিতরে লেখা আছে মৃত্যুর পরে পুনর্জন্ম হয়। তা পুনরায় যদি জন্মগ্রহণ করি, জানাই আপনার বরাবরই আমি ওই ছেলের বাবা না হয়ে যেন শালা হয়ে জন্মাতে পারি, তাহলে আমি দুটো খেতে পারবো। আমি যেন বাবা হই না। বঙ্কিমচন্দ্র এটা মনে হয় বুঝেছিল, তাই লিখেছিল শ্বশুর অসুরের চৈব মামা শ্বশুর বন্য শুকর শালিকা রাধিকার চৈব শালা সাক্ষাৎ নারায়ণ। শালা হচ্ছে নারায়ণ। তাই ওই রাত দুপুর বেলায় আসলি 5 ভাগে তার হয় ভোজন, আর বাবা না খেয়ে সারা রাত্র পূজায় কাতরায়। তাহলে লোকটা একেবারে খারাপ না, তাই না? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ডেপুটি ম্যাজিস্ট্রেট, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ম্যাজিস্ট্রেটি করে, আজ এসেছে আমার ধারে, প্রশ্ন দিছে আমারে, বলে কথা নেও। বিশ্ব ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড গড়ালো কে? নিশ্চয় এর মালিক আছে। মালিক দেখতে কেমন, কোথায় থাকে, তার সম্পর্কে একটু বিবরণ দাও। আবার কিছুটা জবাবও দিয়ে গেছে। বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই না? ব্রহ্মাণ্ড মানে ব্রহ্মার অণ্ড, কথা মিথ্যা নয়। অণ্ড মানে ডিম্ব। আমি বলি আপনাদিগের কাছে সেই যে পরব্রহ্ম ঈশ্বর, আমি বলি আপনাদিগের গোচর, যার থেকে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি পরম ঈশ্বর। আমি বলি আপনাদিগের কাছে তিনি জগৎ সৃষ্টি করেছে। ডাক দিয়ে কয় আমার কাছে থাকে কোথায়? এমন কোন জায়গা নাই খুলে বলি আপনাদিগের ঠাই সেই জায়গায় পরমেশ্বর নাই। কথাটা বলি আপনাদিগের কাছে যারা শিক্ষক কিংবা বিজ্ঞানের ছাত্র আছে তারাই বেশি বুঝবেই। সবাই এই মহাবিশ্ব জুড়ে সব জায়গায় আগুন ছড়াই আছে, কিন্তু আগুনে কি কারণে পোড়াচ্ছে? না। আপনারা আমার কথা নেবেন, সব জায়গায় আগুন আছে, এর প্রমাণ একটু দেখে নেবেন। পকেটে যদি ম্যাচ থাকে, আমি বলি সভাবাকে ম্যাচ আর কাঠি হাতে নিয়ে যখন ঘর্ষণ দেবেন ভাই, আমি জানাই সভাতলে ম্যাচ কাঠির ঘর্ষণের ফলে দেখবেন আগুন জ্বলে। ফু দিলেন, নিভে গেল। গেল কোন জায়গায় আর ছিল কোন জায়গায়? যদি বলেন যে ওই ম্যাচের কাঠির মাথায় পালুতে আগুন ছিল, ফাঁসায় বাসেন দিয়ে জ্বলে নাকি সভাতল? ওই কাঠিটা ধরে মাথার পরে ঘর্ষণ দেন, তারে দেখে আগুন জ্বলে নাকি? জ্বলবে না। জ্বলবে। যদি বলেন আগুন ছিল ওই ম্যাচের খোসায়, ওই খোসা পিছনে বসেন, গায়ে বসেন, মাথায় বসেন, আপনারা আমার কথা নেন, আগুন জ্বলবে না। জানাই সভাতে পরিপাটি, হাতে নেবেন মেজের খোসা, আর আপনারা ভক্তরা বসা, হাতে আর একটা ধরবেন মেজের কাঠি, একত্র করে যখন দুইটা ঘর্ষণ দেবেন ভাই, আমি জানাই সভাতলে দুইয়ের ঘর্ষণের ফলে দেখবেন আগুন জ্বলে। আগুন ওই জায়গায় ছিল, জ্বলে উঠলো, ফু দিলেন, ওই জায়গায় নিভে গেল। সমস্ত বিশ্ব জুড়ে যে জায়গায় মেজার কাঠি ঘর্ষণ দেবেন ওই জায়গায় জ্বলবে। কথা না অসঙ্গত। সেই পরব্রহ্ম ব্রহ্ম ঠিক ওই মেজার কাঠির মতো। আমি বলি সবার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে সব জায়গায় সেই পরব্রহ্ম আত্মা সত্তা আছে। প্রসেস করলে সে আসে, আর প্রসেস না করলে আসে নাই বিশ্ববাসী। ব্যাপারটা কেমন আরো বুঝাতে চাই করিয়া বর্ণন। এই যে আমরা মায়ের মূর্তি কিংবা কৃষ্ণ মূর্তি করে গঠন আমরা পূজা করি, আপনারা যত পুরুষ নারী, ওটা কি শুধু মাটি? না, ওটা মাটি না, ভক্তের ভক্তিতে ওটা খাঁটি। যদি ভক্তি থাকে জানাই সভাকে তাহলে খাঁটি, আর ভক্তি যদি না থাকে কিছু না। ভগবান জ্ঞানীর কাছে নিরাকার, যোগীর কাছে আত্মা, আর ভক্তের কাছে তিনি সাকার ভগবান। ওই যে মূর্তি আছে খুলে বলে আপনাদিগের কাছে, ওই মূর্তি কিন্তু ভগবান না। ওই যে মূর্তি ওটা ভগবান না। শাস্ত্রে কি বলে? আপনারা জ্ঞানী দলে শাস্ত্রের ভিতরে আসেন। নতস্য প্রতিমা, শাস্ত্রে বলেছে তাই সিদ্ধ বুদ্ধ সম্যকদর্শী পুরুষের পক্ষে প্রতিমার কোনো প্রয়োজন নাই। নতস্য প্রতিমা মানে প্রতিমার দরকার নাই। তাহলে আমরা কি প্রতিমা গড়াবো না? অবশ্যই গড়াবো। কেন? সাধনার 4টে স্তর আছে, জানতে হবে পাশে। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি,
এই 4টে স্তর আছে সাধনার। মানুষ জন্ম মাত্র ধরিবেন আমার কথার সূত্র, প্রত্যেকটা মানুষ আমরা স্কুলের ঘরে। মা বাবা ওই সন্তান নিয়ে যখন ফেলায় গুরুর পায়ের পরে, কয় গুরুদেব আশীর্বাদ করেন, এইটার মাথার পরে আপনার কমল হাত ধরে হাত দিয়ে আশীর্বাদ করেন, ওটা যেন মানুষ হয়। ফেলান না ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের গুরুর কাছে নিয়ে ফেলান না, সাধু পুরুষের পায়ে নিয়ে ফেলান না, যে একটু আশীর্বাদ করেন বাবাটা যেন মানুষ হয়। ও তো মানুষের বাচ্চা, মানুষ হবে কি? ও তো মানুষের বাচ্চা। তবু বলতে হয় যে একটু আশীর্বাদ করেন, ওটা যেন মানুষ হয়। তাহলে কিছু কিছু গুণ থাকলে তারে মানুষ হয়, আর সেই গুণ যদি না থাকে, আমি জানাই স্বভাবাকে সেটা মনুষ্য নয়। তাই মানুষ ডাক দিয়ে কয় গোসাই একটু আশীর্বাদ করেন, ওটা যেন মানুষ হয়। তাহলে যখন ওই গুরুর পায়ে ফেলালেন, তখন ওটা প্রবর্তে গেল। স্কুলের পরে প্রবর্ত গেল, মা বাবা নিয়ে গুরুর পায়ে ফেলালো, ওটা প্রবর্তের বাজার। ওখানে গুরুর কথা ধরিয়ে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে পরে যখন সে সাধনা করে, তখন সে স্থূল প্রবর্ত সাধকের বাজারে যায়। সাধকই তো সাধনা করে, আর সাধনা করে তার আরাধ্য বস্তুকে যখন লাভ করে, তখন সে সিদ্ধিতে পৌঁছায়। আমি বলি আপনাদের কাছে এই সাধনার যে 4টে স্তরে আছে, আমি বলে রাখি, আমরা জন্মমাত্র প্রত্যেকটা মানুষ কিন্তু স্কুলের ঘরে থাকি। কথা না বলি আপনাদের কাছে শুনবেন জ্ঞানীজন, স্কুলের ঘরে থাকলে পরে এই প্রতিমার আছে প্রয়োজন। কারণ আমাদের ভক্তি আনতে হলে সামনে একটা জিনিসের প্রয়োজন। কথাটা বলে রাখি, যদি কোনো গাছের ভেতরে, গাছের পরে একটু সিন্দুর মাখানো দেখি, আমরা একটা প্রণাম করি না? চিন্তা করে দেখুন তো, ওই গাছে যদি সিঁদুর লেপটানো না থাকতো, তা প্রণাম দিতাম না। কিন্তু ওই গাছে ঈশ্বর আছে, গাছের মধ্যেও সেই ঈশ্বর আছে। ঈশ্বর সৃষ্টি করিয়ে, সৃষ্টির ভিতরেও তিনি আছে, তিনি সৃষ্টির বাইরেও আছে। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তিনি আছে। আছে গাছে, মাছে, অনলে, অনিলে, জলে, স্থলে, আকাশে, বাতাসে, সব জায়গায় সেই পরব্রহ্ম সত্তা আছে। আবার বাইরেও আছে, আপনার মধ্যেও আছে, এই বাইরেও আছে। ওই প্রসেস করতে হবে, বাইরে তখন জ্বলে উঠবে, মানে পাবেন। তাহলে আমাদের একটা প্রতীকীর দরকার। কেন? আমরা স্কুলের ঘরে থাকি। গাভীর কোন জায়গায় দুধ থাকে? সারা গায়ে গাভীর দুধ আছে। একটা গাভীতে দুধ দেয় না? দুধ সারা গায়ে থাকে, মা, সারা গায়ে গাভীর দুধ থাকে। আমি বলি আপনাদিগকে যদি শিং ধরে টানেন, দুধ পড়বে না। যদি লেজ ধরে টানেন, দুধ পাবেন। যদি ঠ্যাং ধরে টান দেন, দুধ আসবে না। একটা নির্দিষ্ট জায়গা আছে দুধ পাওয়ার, সেই জায়গায় টান দিলে দুধ আসে চলে, তাই না? তাই আমাদের নির্দিষ্ট জায়গায় প্রতীক, ওই প্রতীকের পর যদি মানুষ ভক্তি স্থাপন করে, ভক্তের ভক্তির জন্য ওই ঘরের ভিতরে সেই নিরাকার ব্রহ্মসত্তা এসে সাকার মূর্তি ধারণ করে। সেই নিরাকার বড় ব্রহ্মসত্তা, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা, তার থাকার জন্য একটা ঘরের প্রয়োজন। ওই প্রতিমা সেই ঘর। মুসলমানরা মক্কা শরীফে যায়, কাবার ভিতরে যায়, মসজিদে যায়, যায় না? ডাক দিয়ে কয় না যে আল্লাহর ঘর? আল্লাহরে দেখে না, কারণ নিরাকার, দেখা যায় না, তবু কয় আল্লাহর ঘর। তাহলে না দেখেও তারা বিশ্বাস করে আল্লাহর ঘর। আর আমরা মূর্তির ভিতরে ভক্তি দিলে সাকারে ভক্তের সাথে কথা কয়, ধরা করে, তবু আমরা বিশ্বাস করতে চাই না। এইটাই হিন্দু জাতির দুঃখ। আমার সাধক রামকৃষ্ণ পরমহংস ছিলেন, যিনি মায়ের কাছে গিয়ে তিনি কেঁদে বলেছিল, ও মা, সত্যি তুই কি মাটি? যদি হোস মাটি তো ভাঙিয়ে দেবো গেটি, আর যদি আমি খাটি তোরে চিনি দেবো হরিবাটি। রামকৃষ্ণের সাথে কথা বলছিল না? ও কবে না যে আমার মায়ের কথা ব্যাখ্যা করেছে, তোমার মা নারী না, হচ্ছে পরব্রহ্ম। রামকৃষ্ণ বলেছে, মা আমার কোনো নারী না, মা আমার ব্রহ্মময়ী, ব্রহ্ম। তোমার মা যদি নারী হতো, আমি বলি কাব্য সভাতে সত হতো, তাহলে দেখবেন আপনারা লক্ষ্য করে সব জায়গা দিছে, নারীর সেই জননেন্দ্র কেন ওখানে দেয় নাই না? শিল্প এই জায়গায় অপারক হয়েছে। ওটা হচ্ছে পরব্রহ্ম থাকার একটা ঘর। সেই ব্রহ্ম থাকার ঘর মাত্র ধরিবেন আমার কথা সূত্র, ওর মা কালী নারী না। রামকৃষ্ণ বলিছে পরব্রহ্ম, ব্রহ্মময়ী মা। আপনি ওইটা যেভাবে পড়াইছেন, একটু নারীর ভাব করেছেন, কিন্তু ওর ভিতরে যেটা আসে হচ্ছে ব্রহ্মসত্তা, ওটা পুরুষ। তাহলে প্রথম প্রশ্নের যে জবাব, এতে নাই কিন্তু অভাব। সৃষ্টি করেছে কে?
নিরাকার সেই পরব্রহ্ম সৃষ্টি করে সৃষ্টির ভেতরে তিনি আছে, গাছে মাছে লতায় পাতায় সব জায়গায় আছে, আবার বাইরেও আছে। বাইরে কেমন আছে ওটা দিয়ে প্রমাণ দিতে চাই। আমি আবার কৃষ্ণের দিকে হরে বাণী ঠাই। রামকৃষ্ণ পরমহংসদেব বনের ভিতর আড়াইয়ে গেছে। ছেলে যদি আড়াইয়ে যায় তখন কি করে? কান্দে না? কান্দে বেড়াচ্ছে, আমা আমি হারাইয়ে গেছি, মা জানাই তোর কাছাকাছি পথছে না। এতে সত্য কথা বলা ভালো। সেই নিরাকার পরব্রহ্ম ওই মায়ের মূর্তি ধারণ করে এসে বললো, বাবা এই পথে যা। তাহলে বাইরেও আছে, প্রত্যেকটা মানুষের ভেতরে আছে, প্রত্যেকটা মানুষের বাইরেও তিনি আছে। তিনি নাই এমন একটা জায়গা নাই। জলের ভিতরে কি আগুন নাই? জলের ভিতরে যদি আগুন না থাকতো বিজ্ঞানীরা কি জল বিদ্যুৎ তৈরি করতে পারত? হ্যাঁ, আমি বলি সবার কাছে কর্ণফুলী নদীতে বাদ দিয়ে ডায়নামো ফিট করে সেখানে বিদ্যুৎ উৎপাদন করছে। জলে আগুন আছে না? আছে। সব জায়গায় সেই পরব্রহ্ম সত্তা আগুনের মতো আছে। আপনারা কথা নেবেন বিজ্ঞানের সূত্র। আপনি পুকুরের ভিতরে যাইয়ে জলে নেমে মাটিতে পাড়াবেন, দেখবেন বুঝ উঠবে। উঠবে না? মাটিতে ফাড়ালে ফাঁসা জায়গায় ফাড়া দেবেন, জলের ভিতরে বুঝ উঠবে। আপনি একটা মেটে হাঁড়ি খুলে বলি তাড়াতাড়ি, ওই মেটে হাঁড়িটা ওই বুট করে কিছুটা জল করে বুট করে ওই বুদবুদোর ভিতর ধরবেন। কিছু সময় পরে গামছা ভিজাইয়া মুখটা আটকাইয়ে ডাঙায় নেবেন। ডাঙায় নিয়ে একটা মেজের কাঠি দিয়ে এইভাবে ধরবেন, দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। খবরদার পরিমাণ মুখ সামনে রাখবেন না, তাহলে অনুমান হয়ে যাবে, মুখ পুড়ে যাবে। শুনবেন যত সুধি দল কথা নয়, অসঙ্গত পরব্রহ্ম আগুনের মতো ওই জলের মধ্যেও আগুন রূপে তিনি রইল। আগুনে তিনি কি নাই? আছে। সর্ব জায়গায় তিনি আছে। সৃষ্টিকর্তা তিনি এবং সৃষ্টি করে স্রষ্টা, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে তিনি আছে, সৃষ্টির বাইরেও আছে। শুধু ভক্তির প্রয়োজন। দেখবেন জ্ঞানীর কাছে ঈশ্বর নিরাকার। কেন? বাষ্প কি দেখতে পারেন না? ওই বাষ্পকে যখন আপনি আকাশে যাবে, বাষ্প নিয়ে যাবে, যখন আকাশে যাইয়ে ঠান্ডায় ঘনীভূত হবে, দেখবেন জমাট বাইতে জল পড়বে। তাহলে ছিল বাষ্প পড়তেছে জল। ওই জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নেবেন, দেখবেন বরফ পাবেন। কথা নয় অসঙ্গত। ঠিক বাষ্প, জল আর বরফ যে মতো, ভগবান মানে ঈশ্বর ভক্তের কাছে তে মতো। ভক্তের কাছে ভগবান, যোগীর কাছে আত্মা, জ্ঞানীর কাছে নিরাকার বাষ্প। এই জন্য পরিমাণা এ সংসারে জ্ঞানী যারা খটমটে তারা, তাদের ভিতরে ভক্তি আসে না, তারা কোনোদিন ভগবানকে লাভ করতে পারে না। ভগবানকে সেই জন লাভ করে যার ভক্তিতে চোখের জল ঝরে, যার বুকের ভেতরে সেই ভগবানের স্মৃতি জেগে ওঠে। ভগবান বলে যে চোখের জলে ভাসে এই ধরা তোলে, ভক্তির জলে ভগবান এসে তার কাছে ধরা দেয়। তাই শাস্ত্রে বলেছে, ভক্তি বিনা ত্রিভুবনে কে তারে বাঁধিতে পারে? তিনি তো ভক্তের অধীন আছেন ঈশানা বেদ পুরাণে। প্রেমের সেই বৃন্দাবনে গোপবালক রাখাল বনে, দিয়েছিল উশিষ্ট ফল জগদিষ্ট সাত বদলে। সবই ভক্তিতে হয়, ভক্তি না থাকলে কিছু হয় না। তোর যেন কয় না যে আমার কালীর কথা কয়ে গেছে, ওর ওই ঘরের মধ্যে আমার সেই নিরাকার বড় ব্রহ্মসত্তা সত্তা পুরুষ যেন কয় না যে আমার কালীর কথা কয়েছে। কালীর কথা আমি বলতেছি না, ওটা তো ঘর। যেমন মসজিদে আল্লাহ আছে, তেমনি এই ঘরের মধ্যে সেই নিরাকার ব্রহ্ম সত্তা আছে। ভক্তি দিলে বাঁচে, তার সাথে কথা কবে। এখন আর একটা প্রশ্ন দিছে, প্রথম প্রশ্নের জবাব হয়ে গেছে কিন্তু অভাব নাই, যে পুরুষকে ভগবান ভালোবাসে না নারীকে ভালোবাসে? ওমা কারে ভালোবাসলি ভালো করতে পারেন আপনারা? ও ভাই আমার মা নারী, তোমার মা নারী না, তুমি বই ভরো নেই। রামকৃষ্ণ কথামৃত বই তোমার কাছে খুলে বই, যারা যারা পড়িছে তারা জানে যে কালী নারী না, ও সে ব্রহ্ম, ব্রহ্মময়ী। ওর ভিতরে সেই নিরাকার ব্রহ্ম। তা ভগবান নারীকে ভালোবাসে, এই জন্য ভক্তরা ওই নারীর ভাবে গড়ায়। ভগবান নারীকে ভালোবাসে, নারী না হলে এই বিশ্ববাসে শ্যামল কৃষ্ণ পিতবাসে তাকে দেয় না দর্শন। নারী না হলে কৃষ্ণ তাকে দর্শন দেয় না। নারীও কি হবে? আপনারা ভাবতেছেন জ্ঞান হিসাবে আমরা পুরুষ কিভাবে নারী হবো? কিটা কিটা পুরুষ আতুসু করেন। যদি সত্যিকারের পুরুষ হবেন, একটা বন্ধা নারীর গর্ভে সন্তান জন্মায় দেখায় দেবেন, আর কানালি আপনারা পুরুষ বলে মানব না।
প্রকৃত যদি পুরুষ হবে তাহলে বন্ধা নারীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করাইয়া দেখাইয়া দেবে, আমি বিশ্বাস করবো এটা পুরুষ। তাহলে যদি সেইটা না পারেন, কেন পুরুষত্বের অভিমান করেন? হ্যাঁ, শাস্ত্রে কি আছে? ভাগবতে কি লেখা? এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি। প্রকৃতি মানে কি? নারী। তাহলে কৃষ্ণই হচ্ছে পরম পুরুষ, আর জগতে আমরা সবাই নারী। নারী ভাব দেহে ধারণ করি যদি কেউ ভজনা করি, আমি বলি স্বভাবকে সেই জন রাধা কৃষ্ণের যুগল দেখে, তা না হলে দেখা যায় না। আমি জানাই আপনাদের বরাবরই নারী শাস্তি হবে। থাকলে পুরুষত্বের অভিমান, তার কাছে যাবে না আমার কৃষ্ণ ভগবান। পুরুষত্বের অভিমান দূরে ফেলে নিজের দেহে যদি কেউ নারী সাজতে পারে, যৌন ক্রিয়ার পরও পারে, যে নারীর স্থান সেই নারীর বন্ধু হবে আমার কৃষ্ণ ভগবান। বোঝেন? আপনারা বোঝেন, কিন্তু ওরা বুঝবে না, কারণ ওর বোঝার জায়গা বুঝে গেছে। আগাতে আগাতে এটা জাগাতে হবে, তারপরে বুঝতে পারবে, তাহলে বুঝতে পারবে না। শাস্ত্রে কি বলিছে? কৃষ্ণ আমার করুণার সিন্ধু, পুরুষ লোকের কেউ না কেবল মেয়ে লোকের বন্ধু। এই কথাটা আছে না? কৃষ্ণ আমার করুণার সিন্ধু, পুরুষ লোকের কেউ না কেবল মেয়ে লোকের বন্ধু। মানে কারা? পরম বৈষ্ণব যারা। কারণ এক কৃষ্ণ জগৎপতি আর সবাই আমরা প্রকৃতি। যেদিন আমরা সবাই প্রকৃতি ধারণ করতে পারবো, পুরুষত্বের অভিমান দূরে ফেলতে পারবো, সেই দিন আমরা প্রকৃতি হব, সেই দিন পরম পুরুষের সাথে আমাদের মিলন হবে। তাই ছাড়া হওয়ার কায়দা নাই। এই জন্য আমি গাই যে থাকলে পুরুষত্বের অভিমান, তার কাছে যাবে না কৃষ্ণ ভগবান। পুরুষত্বের অভিমান দূরে ফেলে যদি নিজের দেহে নারী সাজতে পারে, যৌন ক্রিয়ার পরও পারে, থাকলে তার স্থান সেই নারীর বন্ধু হবে কৃষ্ণ ভগবান। কামনার মধ্যে পাওয়া যাবে না। নেই, যৌন ক্রিয়ার পরপারে থাকতে হবে। নারী সাজবেন, যৌন ক্রিয়ার পরপারে থাকবেন, কৃষ্ণরে ডাকবেন, তারপরে পাবেন। অত সহজে পাওয়া যায় না। তাহলে যৌন ক্রিয়ার পরপারে যদি জাতি চাবেন, তাহলে কি হতে হবে? মা। যদি কোনো যুবতী জানাই সভা সম্প্রতি কামনা নিয়ে ছুটে আসছিল একটা মেয়ে, জানাই সেই কথা বুঝাইয়ে, এই যে আমাদের ভাটিয়ালি সুরের রাজা বাবু কবি বিজয় সরকার, সবাই তার গান শুনেছেন বা জানেন। সবাই শোনেন নাই, মুরব্বী যারা তারা, তার গান তো অনেকেই শুনেছেন। আজকাল বিজয় সরকারকে আমরাও গাচ্ছি, গান শুনেছেন, অনেকে দেখেছেন, দেখেন নাই। উনি গান করার পরে জমিদার বাড়ি, কথাটা বলি আপনাদের কাছে তাড়াতাড়ি, জমিদারের দোতলার পরে চুল বারান্দায় ওনারে বিছানা করে ঘুমাতে দিছে। যখন গভীর নিশি ঘনাই এলো, বাল্য বিধবা, জমিদারের এক কন্যা ছিল, মানে বাল্য বিধবা, 16 বছর বয়সে বিধবা হয়েছে মেয়েটা। সংকল্পনে মানে গোপনে আস্তে আস্তে অভিসারে বিজয় সরকারের কাছে গেছে, নিঃশব্দে গিয়ে বিজয় সরকারের কাঁথাটা উল্টাইয়ে যখন কামনার পরশ দিছে, বিজয় সরকার চমকে উঠিছে যে বাঘিনীতি ধরিছে। বিজয় সরকার সাধু মানুষ, সাধুর বাতাস তার লেগেছে গায়ে, কামনার বাতাসে তাকে কি করতে পারে? আমি বলি আপনাদিকে বছরে সাথে সাথে উঠে বলতেছে অমা, মা বলে ডাক দিছে, সব শেষ হয়ে গেছে। আস্তে আস্তে পরাস্ত হয়ে গেছে। মা বলে ডাক দিলে কামনা থাকে না, তাই শাস্ত্রে করে বর্ণনা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই এর চাইতে মধুমাখা নাম ত্রিজগতে নাই। থাকলে মা কথাটি বদন ভরা, কাম কামনার দফা সারা, কাম নদীতে পড়ে চড়া, প্রেম নদীতে উজান বয়। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই এর চাইতে মধুমাখা নাম ত্রিজগতে নাই। মাতৃমূর্তি গঠন করলে মানুষের কাম যায় সরে, তাই আমরা নারী মূর্তি ভাবে গঠন করি, কিন্তু ওর ভিতরে যেটা আসে, আমি বলি আপনাদের পাশে ওটা হচ্ছে ব্রহ্মসত্তা। মা সম্বোধন করলে কামনা চলে যায়, তাই না? এই জন্য আমরা এই মূর্তি, মায়ের মূর্তি গঠন করি, পূজা করি, যাতে আমার কামনাটা ধুয়ে যায়। তাহলে দুটো প্রশ্নের জবাব হলো। এবার সুরার ছন্দে মনের আনন্দে একটা গান গাওয়া মনে হয় ভালো। কি গান জ্ঞানী দল গাবো? আমা স্বামী হাটে গেছে, যার সময় বৌরি করছে কি আনতে হবে, তা কয় যে রাত্রির বেলায় থাল ধুতে ওই পুকুর ঘরে যায়।
টর্চ লাইট জ্বলতেছে না, ব্যাটারি নাই, অন্তত ব্যাটারি আগে দিও। এখন তো চার্জে দিলি জ্বলে, তখন আর চার্জ ছিল না, তখন ওই ব্যাটারি ঢুকতি হতো, তাহলে লাইট জ্বলতো না। স্বামীর কাজ জ্বলানো কাজ করো, ব্যাটারি আইলো, স্বামী আটে গেছে, আট করতে করতে টাকা ভোগ ঘুরাই নিছে, শুকনো মরিচ কিনে এনে বাড়ি হাজির হয়েছে। মরিচ কর না জাল কর, কি কর না লঙ্কা, কি কর, সবাই কর। আমাদের দেশে জাল কয়, মরিচ পাইকে গেলি নাকি জাল হয়ে যায়, যদি কেউ খায় তা গাল জ্বলে। এই জন্য যারা এই সভা বলে আমাদের দেশে জাল বলে, আর কোন দেশে মরিচ কয়, কোন দেশে লঙ্কা কয়, যার যে দেশে যে ভাষা, জসমিন দেশে জোদা চাল। তার স্বামী ওই শুকনো জাল কিনে বাড়ি আইছে, বউটা কাছে জ্বলানো কাজ আনিস, তাহলে আনিছি। ওই শুকনো জাল দিছে, ফোটলা খুলে দেখে রে ফোড়া কফাল, আনতে কইছি ব্যাটারি আনিছে জাল। ডাক দিয়ে কয় স্বামী চরণ তল, এতে জ্বলবে নে ভাই, ভালো রে বাইটে ফিনিশ কর, ফিনিশ করে লাগা, যে জায়গায় লাগাবি সেই জায়গায় জল লাগাই দেখ। আর যে জায়গায় হাতে না পাইবি আমার কাছে খানিক দিবি, আমি লাগাইয়ে দেবো, বুঝবি জ্বালা কেমন। ও প্রশ্ন করে গেছে চলে, আমার কিন্তু উঠিছে গাছ হইলে যে এই ব্রহ্মজ্ঞান সম্পর্কে আলোচনা, এতে একান্ত বোঝে জ্ঞানী জনা, সাধারণ জনে কিন্তু এই আত্মা সম্পর্কে কেউ বোঝে না। আত্মা নাহি জন্মে কবু আত্মা নাহি মরে, জন্মিয়ে অস্তিত্ব লাভ আত্মা নাহি করে, অজনিত্য সনাতন নাহি বৃদ্ধি হয়, দেহের পতন হলো আত্মার বিনষ্ট না হয়, তারে পাই আত্মা। এই আত্মা দেখা যায় না, আত্মার অস্তিত্ব উপলব্ধি করতে হয়। যে সত্তা আপনার ভিতরে থাকলে আপনি চলতে পারেন, যে সত্তা চলে গেলে আপনি মরেন, ওই সত্তা হচ্ছে আত্মা। এর দেখা যায় না, একে সাধনায় করায়ত্ত করতে হয়। ও দেখতে চায়, আত্মারে দেখানো যায়। আজও বিজ্ঞানের কোন সৃষ্টিতে আত্মাকে ধরার কোনো মেশিন তৈরি হয় নাই, তাহলে আত্মা উপলব্ধি করতে হয়। শ্যামল সরকার গান গাচ্ছি, সবার কাছে ডেকে বলছি, যদি আমি মরে যাই সবাই ডাক দিয়ে বলবে যে গান গাতি গাতি হার্ট স্ট্রোক করেছে। আমরা হার্ট স্ট্রোক করি, স্ট্রোক না স্ট্রোক, হার্ট স্ট্রোক করেছে মানে হার্ট বিট বন্ধ হয়ে গেছে। শ্যামল মরিয়ে গেছে, আমার হাত আছে, মাথা আছে, পা আছে, নখ আছে, ত্বক আছে, সব আছে, কবে শ্যামল মরিয়ে গেছে। মল্ল কোনটুক, সবই তো আছে। যেটুক থাকলে মানুষ থাকে বেঁচে, ওইটুক যখন চলে গেছে, ব্রহ্মে লীন হয়ে গেছে, তখন বলবে পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে, শ্যামল আর নাই। ওই হচ্ছে আত্মা, ওটা সাধনায় আয়ত্ত করতে হয়, অত সহজে হয় না, এ চোখে দেখানো যায় না। আত্মিক দর্শন না হলে আত্মা উপলব্ধি করা যায় না কোনো কালে। এই যে মায়েরা নিজের ছেলেকে ধরে কি সুন্দর 5-6 ভাগে মাছ মাংস খাচ্ছে, একটা গরিব ছেলে এসে তাকাচ্ছে, ওই মায়েদের প্রাণে তো ব্যথা জাগে না, জোরে গাল দি। চিন্তা করে মা দেখুন তো, ওই সন্তানটা যদি আপনার পেটে হতো। এই ভাবনা যখন করবেন সতত, তখন আপনার আত্মা উপলব্ধি হবে। আত্ম উপলব্ধি তারে কয়। অন্যকে দেখো, সে বুঝতে পারে যে আমার মধ্যে যে সত্তা তার মধ্যে আছে, তাই ও তো আমারই সন্তান হতে পারতো। এইটুক চিন্তা করলে আত্ম উপলব্ধি তার ঘটবে। আর এই আত্ম উপলব্ধি যখন ঘটবে, তার বিষয় বাসনা বন্ধন মুক্ত হয়ে গেলে পরম সত্তার সাথে সে লীন হয়ে যাবে, তখন তার আর জরা জন্ম মৃত্যু থাকে না। এর কয় মুক্তি। মুক্তির অন্য কোনো নেই, যুক্তি। এইটাই হচ্ছে যুক্তি। সংসার বন্ধন থেকে মুক্ত হতে হবে, আর মুক্ত হতে গেলে আত্মিক দর্শনে উন্নীত হতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে। আমার মধ্যে যে আপনার মধ্যে তাই, একটা পিঁপড়ের মধ্যেও তাই। এবার একটা গান গাই, অনেক কথা বললাম ভাই, এবার একটা গান গাই। সমস্যায় পড়েছে 42 পাতা আমার না হলি 37 পাতা ও নদী
ছিল তোদের নারী কলঙ্কিনী নাই বলে ওরা নদী কেউ দিতে না গালি ননদী 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 গো কেউ দিতে না গালি তবে আর হবে না কৃষ্ণকালী গোপন বাসরে আর ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে তার জীবনে ননদী আপন কে আর কেউ ননদী 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 গো আপন কে আর কেউ আরে ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ শ্যামবিনে তার জীবনে ননদী গো আপন কে আর কেউ ননদী 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 গো আপন কে আর কেউ কথা ভুলে গেছে আপুনের ঢেউ ভুলেও তার কি করে এ সংসারে বৈষ্ণব যারা তারা নাকি ভগবানের সান্নিধ্য চায় স্বর্গ চায় হ্যাঁ কথা ঠিক তুমি যেটা বলছো খাঁটি বৈষ্ণব যারা কৃষ্ণকে ভালোবাসে তারা আবার ওই জায়গায় আকাশ চাপ দিছে তাদের বৈষ্ণব কেন পায় বৈষ্ণব মানে তো বিষ্ণু ভক্ত বৈষ্ণব তো না যায় কৃষ্ণ ভক্ত হবে চাপ দিয়ে দিছে তার মানে একজনে জমি নিয়ে মামলা বাঁধিছে জমিদারের কাছে গেছে জমিদার বলিছে কালকে আমার কাছে আইসো বিচার করে দিবা এই জমিদার হচ্ছে পরামানি কিসের ও বলিছে যদি কেউ আমারে শিল বলে পরমাণিকের এক নাম শিল যদি কেউ আমার শিল বলে তাহলে শুলি বসাইয়ে মারব শুল আছে না শুলি বসাইয়ে তার প্রাণ সংহার করবো শিল বলার কায়দা নেই কারণ জমিদার শিল বসাই পরমাণিক তাই ঘোষণা দিছে যে যদি কেউ শিল পাবে তাহলে তারা শুলি বসাইয়ে মারবে এখনো যেদিন যাওয়ার কথা জমিদারের কাছে যায় নাই একদিন পরে যাই হাজির হয়েছে জমিদার ডাক দিয়ে কইছে কালকে আসার কথা ছিল আসলি না কেন বলে জমিদার বৃষ্টি হয়েছিল বলে তোর বাবার জমি নিলেমে উঠলো বৃষ্টিতে কি হয় তা কয়ে জমিদার খালি বৃষ্টি তো নেই ওর সাথে বড় একটা খান পড়েছিল শিল পর কায়দা নেই শিল কলি শুনি বসাইয়ে দেয় বিপদ আছে তবে জমিদার আসতে পারি নেই কারণ ওই বৃষ্টির সাথে বড় একটা কান পড়েছিল বলে কত বড় তাহলে এত বড় তোর বাবার জমি নিলামে চলে যায় তুই এত বড় পড়েছে আসতে পারি না মানে ডাকি কি পড়েছিল অত বড় শিল প্রতিভা ভাই জমিদার এই বড় খান নাবিদ পড়েছিল শিল প্রতিবারই নাবিদ থেকে ফেলাইছে
বৃষ্টির সাথে শীত পড়ে না। চিন্তা করে দেখি অন্তরে আমার গাড়ির ঘরে নাপিত পড়িছে। সে প্রশ্ন দিছে তো বড় কাকান পড়িছে গাড়ির ঘরে পরে এসে। এটা আলোচনা করা যায় না। ব্রহ্মতত্ত্ব, আত্মাতত্ত্ব, শুনিলেন জ্ঞানিতা সত্য, মানুষকে সাধারণভাবে বোঝানো যায় না কখন। কেউ কোনোদিন কোনোজন আত্মাকে কি করেছে দর্শন কিভাবে দেখা যায়? একমাত্র যোগের মধ্য দিয়ে তুমি যোগী হও, তার অস্তিত্ব উপলব্ধি করতে পারবা। তুমি তো যোগী না। তোমার মার মধ্যে ভক্তি দিলে যে ব্রহ্মসত্তা আছে, ওই আত্মা, ওই ব্রহ্মসত্তা হচ্ছে আত্মা। জগৎ জুড়ে যে ব্রহ্মসত্তা আছে, এইটা হচ্ছে আত্মা রূপ। ব্রহ্মসত্তাই আত্মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আত্মার বুকুর, যেমন বুকুরবর্তী জল, আর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আত্মা, সব আত্মা, আর ওই আত্মাই ব্রহ্ম। মালিক সৃষ্টি করে রাখছে। ইসলামে ওই একই কথা আছে যে আল্লাহ সব আত্মাগুলো সৃষ্টি করে রাখিছে। যখন প্রেরণ হয়ে যাবে, খানা ভিল্লা বলবে, ফায়াকুল বলবে, খানা ভিল্লা হয়ে যাবে, সে শাসনের ময়দানে তা বিচার হবে। একই কথা। এই জগৎ জোড়া সবই আত্মা। এটা আত্মা খুব কত বোঝে না, নাবিদ পড়লি বোঝে না, কি খানে বড় বড় নাবিদ। তাই কবি গাইলেন, বুঝলো তোকে সকল জ্বালা, বুঝলো ফুলের ঢালি, পালকিনি তাই বলে মানবী গো, কেউ দিবে না গালি, মানবী 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 গো, কেউ দিবে না গালি। বলে আরে হবে না কৃষ্ণ কালী, কত বাসরে ঝুলনগুলা নৌকা বিনা সবই হলো সে, প্রবাসে চলেছি আমি, ও নদী সিথাই বন্ধুর দেশ, নদী 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 গো, সিথাই বন্ধুর দেশ। আর ঝুলনগুলা নৌকা বিনা সবই হলো সে, প্রবাসে চলেছি আমি, নদী সিথাই বন্ধুর দেশ, নদী 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 গো, সিথাই বন্ধুর দেশ। জানো দয়াল মনে স্বামী শিবেশ, এই আসেনি তার মনে। কথাটা বলেছে পড়ে দৃঢ়, এ সংসারে কৃষ্ণ না কালী কে বড়? কে বড়? এই যে যে কালী আপনারা পুজো করছেন ভক্ত সকল, এটা কি কালী? কৃষ্ণ কালী। ওই যে লেখা, আমরা শ্যামা কালী বলি। নিধুবনে শ্যামা উদ্যাপন করেছিল তাই শ্যামা কালী। আপনারা কৃষ্ণ কালী বলেন। নিধুবনে কৃষ্ণ কালী বিদুমকি তাই, অতীতের ইতিহাস আছে সবুজ বনের ছায়, আছে জমানোর দুই ভক্ত দশায় কালীয় দমন, কালু পদের মাথায় এসে বৃন্দাবন বিজয় সন্ধান। ওর কাছে একটা প্রশ্ন, ও তো কালী পূজা করে, কালী ভক্তের কাছে একটা প্রশ্ন, আমার কৃষ্ণ ইচ্ছা করলি কালীও কিভাবে, আমার ইচ্ছা করলি কৃষ্ণ, যাই
পারে? পারে না? হিরণ্যকশিপুকে মারার জন্য কি হয়েছিল? নৃসিংহ না? কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে আমার কৃষ্ণের জগতে তখন নরসিংহ, অর্ধেক নর অর্ধেক সিংহ, নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে রাখিয়া উরুর পরে নখানাতে বক্ষ ফিরে করেছিল সন্তান। কৃষ্ণ যখন যা ইচ্ছা করে তাই হতে পারে, শুধু ভক্তের বাসনার জন্য পূরণ করতে। আমার কৃষ্ণ কালী হলো তোমার কাছে প্রশ্ন দেওয়া ভালো, তোমার কালী কি কোনোদিন কৃষ্ণ হতে পারে? যদি দেখাতে পারো যে কালী কোনোদিন কৃষ্ণ হয়েছে তবে তোমার কালী বলে। আর কি কব? কারণ আমি নিন্দনীয় গান গাই না। ইচ্ছা করলে কালীরই নিন্দা করে অনেক নিচে নামায় দিতে পারি আসলে, কিন্তু নিন্দনীয় গানটা আমি গাই না। তাই ওর কাছে প্রশ্ন দিয়ে গেলাম যে আমার কৃষ্ণ যখন যা ইচ্ছা করে তখন তাই করে। কৃষ্ণ ভক্ত অর্জুন ধনুর চিন্তায় নিপুণ, যাচ্ছে বৃন্দাবন দিয়ে, দ্বারকায় রওনা করছে। হঠাৎ দেখে গোপীগণ, শুনবেন যত সুনীজন, হাতে তিলক গুলে ফুলে মাখাইয়ে আর একজনের গভীর কপালে দিয়ে বলছে, হা গোবিন্দ। কৃষ্ণ বলে করছে আলিঙ্গন। গোপীকে কৃষ্ণ বলে আলিঙ্গন দিচ্ছে আর ফুল চন্দন দিচ্ছে। অর্জুন ভাবে তো ব্যভিচার, নারী নারীকে বুকে জড়াইয়ে ধরে গোবিন্দ বলে প্রণাম করতেছে, তো ব্যভিচার। জানেন যত সুধী দল, অর্জুনের অক্ষয় গান্ডীব ছিল, যে গান্ডীবের থেকে কোনোদিন পান ফুরবে না, তাকে তুন কয়। একটা পান হাতে ধরিয়ে অর্জুন যোজনা করে দিয়েছে গোপীর গায়ে মেরে। পানটা দিয়ে শুনবেন ভক্ত প্রহ্লাদ, গোপীর গায়ে বিদ্ধ হয় নাই। আমি বলি আপনার দিকে ঠাই, গোপীর কণ্ঠে শোভিত হয়েছে একটা পুষ্পের মালা, ফুলের মালা হয়ে গেছে। অর্জুন ভাবলাম বাবরে যে বান মারলাম গায়ে, ফুলের মালা কেন হলো গলায়? আর একটা বান ধরি যোজনা করে যখন ছেড়ে দিছে, ওই বানটা গভীর রঙে বিদ্ধ না হয়ে পায়ের নিচে ভরে একটা প্রণাম দিছে। অর্জুন যতগুলো বান ধরে মেরেছিল গভীর রঙে, শুনুন সবাই, আমি বলি সবার কাছে বানগুলো সব নিয়ে গেছে, অর্জুনের তুন শূন্য হয়ে গেছে। টান দিয়ে দেখে তুন শূন্য বান নাই। অক্ষয় তুন কোনোদিন ঘুরাবে না, এবার টান দিছে আর নাই। বিফলে দ্বারকায় গেল, কৃষ্ণের সোয়া দেখলো, দেখে সারা গায়ে তার পান বিদ্ধ করা রুধির চলছে। বলে সখা বলো তুমি আমাকে এমন কঠিন ভাবে তোমার গায়ে পানাঘাত করলো কে? আমি তার জীবন করবো সংহার। কৃষ্ণ ডাক দিয়ে কয়, অর্জুন আমি বলি তোমায় এই যে পান বলি তোমার বর্তমান আমার গায়ে বিদ্ধ করছো, তুমি ছাড়া আর কেউ নয়। বলে ঠাকুর আমি তো দ্বারকায় ছিলাম না, আমি তো বৃন্দাবন। বলে কৃষ্ণ জনার্দন, গভীর অঙ্গ আর আমারই অঙ্গ সমান সমান, তুমি গভীর অঙ্গে বান মারলে কেন? আমি কৃষ্ণ বংশধারী, তাই গভীর অঙ্গে বান আমার নিজের গায়ে আমি ধারণ করি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার গভীর অঙ্গ আমারই অঙ্গ সমান সমান। ওই যে বলেছি নারীর রূপ যদি কেউ করতে পারে ধারণ, ভগবানের অঙ্গ তারই অঙ্গ সমান হয়ে যাবে। আমি বলি আপনাদিগকে দেখি পৃথক হবে না, কখন নারীর রূপ ধরতে হবে। আমি বলি সবাই পাশে, এই জন্য ভগবান ভক্তরূপী নারীকে ভালোবাসে, কিন্তু সৃষ্টিওয়ালা পুরুষ ভালোবাসে এই নারীকে, আর তিনি হচ্ছেন পরপুরুষ, তিনি স্রষ্টা আসল, কিন্তু সৃষ্টিকে নারী হতে। কৃষ্ণ ভক্ত মীরাবাই বৃন্দাবনে গিয়ে রূপ গোস্বামীর পায়ে প্রণাম, রূপ গোসাই মুক্তি গাইছে। মীরাবাই বলে আমার কথা শোনো, ভক্তিতে প্রণাম দিলাম, বৃন্দাবনে ছুটে এলাম, ছয় গোস্বামীর মধ্যে প্রধান তুমি, আমার প্রণাম গ্রহণ না করে মুখ ফেলে কেন? রূপ গোস্বামী বলে মীরাবাই বরাবরই আমি কৃষ্ণ
ভজনা করি, আমি নারীর মুখ কবু নাই ফেরি, আমি নারীর মুখ দেখি না। মীরাবাই ডেকে বলে রূপসারের স্থলে যে তুমি কবে পুরুষ হলে? আমি তো জানি এক কৃষ্ণই হচ্ছে বৃন্দাবনের পরম পুরুষ, আর সবাই তো আমরা প্রকৃতি। কবে থেকে তুমি পুরুষ হলে? সেদিন রূপসার সমস্ত ভুল ভেঙে গেল। মীরাবাইয়ের কাছ থেকে শিক্ষা পেয়ে নিজের দেহে নারী সেজে কৃষ্ণ ভজন আরম্ভ করেছিল, তারপরে কৃষ্ণ লাভ করেছিল। খালি ভজনের দিকে ভক্ত হতে হবে নারী, আর ভগবান তিনি সৃষ্টিকর্তা, তিনি শ্রেষ্ঠ, তিনি নারীকে ভালোবাসেন। দেখেও কোন দিকে যায়, পুরুষ বড় না নারী বড়? স্রষ্টা তিনি বড়, আর তিনি সৃষ্টিকে নারী হিসাবে ভালোবাসে, তার কাছে এই সৃষ্টি বড়। ও কোন দিক যায় এবার দেখবেন। আমার বাবা ও না, বাবার উপর যায় না, তোমার নাম তাই কবি গাইলেন সবই হলো সে প্রভাসে চলেছি আমি নদী সিথায় বন্ধু দেশ নদী 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 ও সিথায় বন্ধু দেশ জানো দয়া করে যে কয়েকটা প্রশ্ন আমি করেছিল দাম যোগ্যতা মতে তাহার বিরাম সমাধান, একটারও জবাব দিতে রাখলাম না যে বাকি। এই দিকে ভেবে মনে ভোলাম অনেক সুখী, দেখি এরপরে কোন কথা কয়, কোনভাবে ভাবে সেজন দেয় পরিচয়, সেইভাবে দেখে দেখে বুঝাইব তারে, এই তো বাসনা থেকে অন্তরে। প্রথমবারে তারে কেন বেশি বলতে যাব, বেশি বলে কি কারণ সময় নষ্ট করিয়ে দেব, তাই বেশি কথা বলে কোনো দরকার নাই। সংক্ষেপে এখন আমি জবাব দিয়ে যাই, এরপরে দেখি সে কোন কথা হবে, কোনভাবে ভাবে দেখবে সেই জনে দেবে, সেইভাবে দেখে দেখে তারে বুঝাইব, এই তো বাস্তবতে বলিয়েছে ভাবো, তাই বেশি কথায় আমি বলবো না, এইখানে যেয়ে দেবো কাব্য আলোচনা। আসলে যে আছে যত স্বাধীন আর সব সবার সবই আমার প্রতিদ্বন্দ্ব পথ, হাত থেকে লাঠি যেমন ধরা খুঁজে যায়, তেমনি মতো প্রণামেতে দণ্ডবদ্ধ হয়, সেই পথে মন্ত্রী যাবে না যাবে না, কি কয় মাঝে মাঝে বিষম যন্ত্রণা। আসলে যে দেখি যত আমার মায়ের জাতি, সবার সবলে আমার সবক্ষী প্রণতি, মায়েরা যদি তবু শক্তি করে তার পাগল সেবা যুদ্ধ প্রতিকারী ধরিয়া আসলে শক্তি
ভাষারে আর বেশি কথা আমি বলবো না এই ছেড়ে ছেড়ে আলোচনা এই বন্ধুরা আমাদের